জয় গুরু। আজ শ্রী শ্রী ঠাকুরের বনভোজন উৎসব সম্পর্কে বলবো। মানিকপুরে বনভোজন মহোৎসব। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে হাটসন গাড়িতে চাপিয়ে শ্রী শ্রী বড়দা নিজে আসেন মানিকপুরে। তারপর অনেকবার শ্রী শ্রী ঠাকুর মানিকপুরে এই নিরালা জায়গায় এসেছেন। এখানে বসে শ্রী শ্রী ঠাকুর সামনে সড়ক দিয়ে যানবাহন চলাচল দেখতেন। কখনো দেখতেন ট্রেন চলছে যাত্রী নিয়ে আপন গতিতে, নিজস্ব ছন্দে। মুঘলসরাই প্যাসেঞ্জার ট্রেন স্টেশনে থামে, সকলকে নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়। তাই এই ট্রেন শ্রী শ্রী ঠাকুরের বড় পছন্দের। অপরক দৃষ্টিতে ওই ট্রেনটির দিকে তাকিয়ে থাকতেন তিনি। ১৯৬৯ সালে জানুয়ারি মাসে গোড়ার দিকে শ্রী শ্রী ঠাকুরের কন্যা পূজনীয়া সান্ত্বনা দেবী দেওঘর এসেছেন। তার বনভোজন করার ইচ্ছা হলো। এই ইচ্ছা কার্যকর করতে শ্রী শ্রী ঠাকুর একদিন মানিকপুর বেড়াতে এসে পূজ্যপাদ বড়দাকে বললেন, এখানে রান্না করে খেলে হয়। শ্রী শ্রী বড়দা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণে তৎপর হলেন। বনভোজনের দিন স্থির হল বৃহস্পতিবার ৯ই জানুয়ারি ১৯৬৯ সালে। মানিকপুরের মাঠে সবচেয়ে উঁচু জায়গাতে দুটি খড়া তাঁবু টানানো হয়। একটিতে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, অপরটিতে জগজ্জননী শ্রী শ্রী বড়মা। মাঠের খড়া প্রান্ত দিয়ে দেখা যাচ্ছে ডিগরিয়া পাহাড়। পাহাড়ের গা ভর্তি রকমারি গাছ। সেদিন আশ্রমে বহু মানুষ এবং বহিরাগত দর্শনার্থীরাও বনভোজনে এসেছেন। আপন আনন্দে যে যার মতন চলেছেন পাহাড়ের দিকে। বনকুল, বনফুল, করমচা ইত্যাদি মনের আনন্দে সংগ্রহ করতে। শ্রী শ্রী ঠাকুর চেয়ে চেয়ে দেখছেন। শ্রী শ্রী বড়দা রান্না কাজকর্ম তদারকি করছেন, আবার শ্রী শ্রী ঠাকুর খবর রাখছেন। সব দিকে তার সুতীক্ষ্ণ দৃষ্টি। সেদিন বেশ কিছু সময় মানিকপুরে মাঠে অবস্থান করে শ্রী শ্রী ঠাকুর আশ্রমে ফিরে যান। ভোগের সামগ্রী মানিকপুর থেকে নিয়ে গিয়ে সেদিন শ্রী শ্রী ঠাকুরের ভোগ হয়। শ্রী শ্রী ঠাকুরের ভোগের পর শ্রী শ্রী বড়মা আবার মানিকপুরে এসেছিলেন। ১৯৭০ সালে মানিকপুরে শ্রী শ্রী ঠাকুরের লীলাস্তর নির্মাণ কাজ শুরু হয়। ১৯৭৬ সালে ৯ই জানুয়ারি বনভোজনের দিন যুগল মন্দিরে শ্রী শ্রী ঠাকুর ও জগজ্জননী শ্রী শ্রী বড়মা শিববিগ্রহ প্রতিষ্ঠা হয়। ওই দিন থেকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ও জগজ্জননী শ্রী শ্রী বড়মার নিত্য ভোগ নিবেদন করা হচ্ছে। আর প্রতি বৎসর ৯ই জানুয়ারি বনভোজন উৎসব মহাসমারোহে উদযাপিত হয়ে চলেছে। বন্দে পুরুষোত্তম।